ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ আগ্রার ব্লগস রিভিউ। আমাকে দেখে গেস করতে পারছো আমি এখন কোথায়? যদি গেস নাও করতে পারো, একটু চারপাশটা দেখে তোমরা কি গেস করতে পারবে আমি কোথায় আছি এখন? তো আমি তোমাদেরকে ভিডিওর সাথে সাথে বলছি যে এই জায়গাটা কত পুরাতন বা এই জায়গাটা কিসের জন্য তৈরি হয়েছে, এই সব জায়গার ডিটেলস আমি তোমাদেরকে বলবো। ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদেরকে বলে দিই এই ট্রেনটা কিসের জন্য হয়েছে। তো যদি তোমরা একটু কাছ থেকে দেখতে পারবে একটু পুরাতন এই ট্রেনটা লাগছে। আর যদি আমরা এই সাইন বোর্ডের উপর দেখি এটাতে কি লেখা আছে এটা একবার পড়া যাক। কালের সাক্ষী 6 ইঞ্চি বগি ট্রেন, ন্যারো গেজ ট্রেন। তো আপনারা এটা কি দেখেই বুঝতে পারবেন যে এটা ওই কালের কত ছোট বগি ছিল, একটা বগি। আর এইটা তো কিছুই না, সামনে আরো অনেক কিছু আছে। আর এটার হয়তো পার্ট ভাগাভাগিও হবে, জানি না। যদি তোমরা দ্বিতীয় পার্ট দেখো তাহলে আমাকে কমেন্ট করো যে তোমরা দেখতে চাচ্ছ নাকি দ্বিতীয় পার্টটা। তোমাদেরকে আরো একটা জিনিস দেখাবো, চলো এখন যাই। রেলের অফিস, তোমরা দেখতেই পাচ্ছ কত বড় এই অফিস। এবার কি বুঝতে পেরেছো আমি কোথায় আছি? আমি এখন আছি পাকশিতে। আর পাকশি হচ্ছে এমন জায়গা এখানে যে এত সুন্দর জিনিস আছে বা এত পুরাতন কথা আছে, সেটা আমি তোমাদেরকে আস্তে আস্তে বলবো। তাহলে এটা বলা যায় পাকশির বিষয়ে কিছু ডিটেলস আমি তোমাদেরকে বলবো। পাকশিতে কি আছে, কি কি সৌন্দর্য আছে, তো পরের ডিটেলস গুলো আমি তোমাদেরকে পরে দিচ্ছি। এখন চলো আমি তোমাদেরকে জিনিসটা দেখাই যেটা আমি দেখাতে চাইছি। এটাকে দেখে বলবে যে এটা আবার কি। আমি তোমাদেরকে বলে দিই, এটা হচ্ছে 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধ চলাকালীন হার্ডিন সেতু এলাকার নিক্ষিপ্ত বোমার অংশ বিশেষ। মানে এই বোম দিয়ে হার্ডিন ব্রিজকে ভেঙে ফেলা হয়েছিল। তারপর ব্রিটিশরা এসে এটাকে ঠিক হার্ডিন ব্রিজকে আবার ঠিক করে গেছে। কিন্তু ওই বোমের যে খোলসটা, ওই খোলসের অংশ মানে অংশটা এখানে দেখানো হয়েছে, আপনারা ভালোভাবে দেখতে পারবেন। এই বোমাটা এখানে প্রদর্শনী হিসাবে রাখা হয় যাতে মানুষ এটা দেখে বুঝতে পারে যে এটা কিসের জন্য রাখা হয়েছে। এটা আমাদের ইতিহাস, এই জন্যই এটা পাকশিতে রাখা হয়েছে। আমি এখানে আরো একবার এসেছি, তখন আমি এত ছোট ছিলাম, এখন আমি এত বড় হয়ে গেছি। তখন আমি তোমাদেরকে এখানকার অফিস আর আমতলার মাঠে নিয়ে যাব। এখানে হয়তো খেলা হচ্ছে, আমরা যখন আসছিলাম তখন দেখছিলাম যে এখানে খেলা হচ্ছে। চলো এখন দেখি খেলা হচ্ছে। এখানে সব জায়গায় নেম প্লেট দেওয়া আছে, তাই এখানে পড়লেই বোঝা যায় যে কোনটা কি। এখন এখানে অফিসগুলো চলছে, লোক আছে, তাই আমি একটু আস্তে কথা বলছি কারণ তাদের ডিস্টার্ব হবে। এখন আমরা বেশি কথা বলি না কারণ ভিতরে অনেকজন আছে, তাই এখন আমরা আগে যাই। এছাড়া কথা দিতে হয়। পাকশির সব জায়গায় মিনিমাম রেলে, এই জন্যই এটাকে রেলের জায়গায় বলা হয় বেশিরভাগ। এটা হচ্ছে আমার নানু শহর। আমি এখানে প্রতি বছরই আসি ডিসেম্বরে, এখানে ছুটি কাটাতে আসি, মজা করতে আসি। এই জন্যই আমি তোমাদেরকে এইসব ডিটেলস গুলো বলতে পারছি, না স্যার আমি বলতে পারতাম না। পাকশি আমার খুবই ভালো লাগে, এখানে ঘুরতে আমার অনেক আনন্দ হয়। আগে আমি আমার মামার সাথে আসতাম, এখন তোমাদের সাথে আসছি, আমার মামনি আছে সাথে। তোমরা যদি আমাদের সাথে থাকো তাহলে অনেক ভালো হবে আমার জন্য। আমি তোমাদেরকে মাঠটা দেখাই। এটাই সেই আমতলার মাঠ। আর এখানে মাঝে মাঝে ফুটবল টুর্নামেন্ট, তারপর বিকেলবেলা এখানে ফুটবল, র্যাকেট বা ক্রিকেট খেলা হয়। আর সবচেয়ে বড় কথা এখানকার গাছগুলো দেখার। এত বড় গাছ, এই গাছ বলে ব্রিটিশরা লাগিয়ে দিয়েছিল। মানে 1971 সালেরও অনেক বছর আগে এই গাছ ব্রিটিশরাই এই গাছগুলো লাগিয়ে গিয়েছিল। আর এত মোটা, এত বড় গাছ আমি পাকশিতে এসেই দেখেছি, আর বাংলাদেশে কোথায় আছে সেটা আমি জানি না।
আর তার চেয়েও বড় কথা, এখানে কিন্তু মাঝে মাঝে কনসার্টও হয়। আমার মামনি যখন ছোট ছিল তখন অনেক কনসার্ট হয়েছে, মামনি আমাকে বলেছে। এটা হচ্ছে গার্লস স্কুল, যেখানে আমার মামনি পড়ালেখা করতো। আর এখন আমি তোমাদেরকে পিছন থেকে দেখাচ্ছি, পরে আমি তোমাদেরকে সামনে থেকেও দেখাবো যে সামনে থেকে কিরকম দেখতে লাগে। আর আপাতত তোমরা এই এত বড় ফুটবল মাঠটা দেখো। আমার পিছনেই হচ্ছে গার্লস স্কুল, আর এই গার্লস স্কুলে আমার মামনি পড়াশোনা করেছে। চলো এখন আমি তোমাদেরকে এই গার্লস স্কুলটা সামনে থেকে দেখাই। এই গার্লস স্কুলের এরিয়াটা এত বড়, এত বড়, এত বড় গার্লস স্কুল আমি আর দেখিনি। এত বড় স্কুলই হয়তো আমি দেখি নাই, কলেজ দেখেছি এত বড়, কিন্তু স্কুল এত বড় হবে আমার মাথা ছিল না। এই স্কুলে আমার অনেক মেমোরি। এই স্কুলে মামনির অনেক মেমোরি আছে। সবারই থাকে বাবা, স্কুল লাইফটা সবার জীবনেই অনেক মেমোরেবল হয়। তুমি যখন স্কুল থেকে কলেজে উঠবা, ভার্সিটিতে যাবা, তখন তোমারও অনেক মনে পড়বে স্কুলের কথা। স্কুল লাইফটা জীবনের সব থেকে গোল্ডেন টাইম, যেটা কেউই ভুলতে পারে না। স্কুল বন্ধ, তালা দেওয়া ভেতর থেকে, এই জন্য ভেতরে যাইতে পারবো না, না হলে ভেতরটা ঘুরে দেখা যেত। চলো সামনে যাই, এই রাস্তা দিয়ে যাওয়া যাবে। স্কুলের দেওয়ালে কত রকম পেন্টিং করা, দেখছো? এত সুন্দর জায়গায় করা হয়েছে, এখান দিয়ে ভালো দেখা যাচ্ছে, এখান থেকে একটু দেখা যাবে। অনেক বড় ফিল্ড, অনেক বড় জায়গা, অনেক সুন্দর। এটা তো গার্লস স্কুল। গার্লস স্কুল হলেও যতটা এটার আয়তন আর এটা যত সুন্দর দেখতে, এটা যত সুন্দর জায়গায় করা হয়েছে, এটার দিক থেকে এটা মানে দেখা সবচেয়ে ভালো। চলো সামনে যাই। নিরাপত্তার মাঠ, এখানে হচ্ছে পুলিশদের ট্রেনিং করা হয়, কিন্তু তো এখন হচ্ছে না। ক্রিকেট খেলা হচ্ছে এখানে, আর এখানে ফুটবল খেলা হচ্ছিল। এখন আমরা চলে যাব সামনে, আর সামনে গেলেই আমরা দেখতে পারবো সামনে অনেক কিছুই আছে। পাকশি, হার্ডিং ব্রিজ, তারপর হচ্ছে লাংচা সেতু, আর একটা হচ্ছে রূপপুর স্টেশন, ওটা নতুন হয়েছে। চল এখন আমরা ওইটা দেখতে যাই। অনেক দূর হাঁটা লাগবে, পাকশিতে আসলে আমার এক কথাই ভাবলে অবাক লাগে যে এখানকার কুড়ি গাছগুলো এত বড় বড়, এত মোটা, কি করে হয়? এই গাছগুলো বাংলাদেশে আর একটা জায়গায় আছে, যশোর রোডের ওখানে আছে, ওখানে। হ্যাঁ, আর এই জন্য এই গাছগুলো আর কোথাও তুমি দেখতে পাবা না, শুধুমাত্র পাকশিতেই এই গাছগুলো আছে, যে এত বড় এত মোটা। পুরো পাকশিতে? হ্যাঁ, পুরো পাকশিতেই এই গাছ। আমার সামনে দেখতে পাচ্ছি, দেখো। তোমরা কি বুঝতে পারছো আমি এখন কোথায় আছি? আমার পিছন থেকে কি হার্ডিং ব্রিজটা দেখা যাচ্ছে? তোমরা যদি দেখতে পারো একটু কমেন্টে জানিও। আমার অল্প কতটুকু দেখা যাচ্ছে, জানি না ক্যামেরা থেকে কতটুকু দেখা যাচ্ছে। এই লাইনগুলো চলে গেছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে, আর এখন হয়তো এখানে যাত্রী বহন করা হয় না। এইসব কিছুই ছিল না আগে। যখন আমরা হার্ডিং ব্রিজে আসতাম তখন আমরা ওই দিক দিয়ে ঘুরে আসা লাগতো, কিন্তু এখন যখন এই রাস্তাগুলো হয়ে গিয়েছে তখন একটু সুবিধা হচ্ছে যাওয়া আসার জন্য। তোমাদের শুধু রূপপুর স্টেশন পর্যন্তই দেখাতে পারবো। যদি তোমরা ব্রিজ দেখতে যাও তাহলে আমাদেরকে ওই দিক দিয়েই ঘুরে যেতে হবে, কিন্তু ব্রিজটা আমি তোমাদেরকে দেখাবোই, অবশ্যই দেখাবো। পাকশি আসলে আমার সবচেয়ে ভালো লাগা জায়গা ওইটাই।
আমি আমার নানার সাথে অনেকবার ওইখানে বেড়াতে গেছি যখন আমি ছোট ছিলাম। ওইখানে মেলাও বসে, বাইরে থেকে অনেক লোকজন আসে ঘুরতে। আমিও আসি ঘুরতে। আমিও মাঝে মাঝে আসি, যখন আমি পাশে আসি অবভিয়াসলি যাই আমি ওখানে। একদিন হলেও আমি যাই। আজকে রোদ ওঠে নাই, কিন্তু জায়গাটা অনেক ভালো লাগছে। Guys, আমি চলে এসেছি আবার, মানে চলে এসেছি এখন রূপপুর স্টেশনে। তুমি দেখতে পাচ্ছ কেউ নেই, ফাঁকা লাগতেছে, কারণ এখানে যাত্রীবাহী ট্রেন গুলো চলে না, এই জন্যই এই জায়গাটা পুরাই ফাঁকা। এর জন্য আর ঘুরে বেড়ানোর জন্য অনেক ভালো জায়গা। আর তোমরা যদি এখানে ভিউ এনজয় করতে চাও, এখানে ভিউ কিন্তু অনেক সুন্দর আসে। মনে হচ্ছে কোনো জুতে আছে, এত সুন্দর ভিউ, এত সুন্দর জায়গা, মন ভালো হয়ে যাচ্ছে। আর হাই ফাইভ, সুন্দর হাই ফাইভ। হাই ভাই, আমরা স্টেশনের প্রায় শেষ মাথায় চলে এসেছি। এটা দেখতে পারো, একদম নতুন ট্রেন। গাইজ, আমি ট্রেনে উঠে পড়েছি। জায়গাটা অনেক উঁচু লাগতেছে, ঢুকতে পারবো না কারণ দরজা এখানে দড়ি দিয়ে লাগানো। আমি আমার ভয় করতেছে, আমি যেটা হচ্ছে আপনার এখানে গার্ড ছিল না, নাসারা আমাকে বাগা দিত। আর এখান দিয়ে দেখো, এখান দিয়ে কাঁটাগুলো বেছে দিয়েছে। ওই দেখো, দেখা যাচ্ছে ব্রিজ। এখানে কাঁটা রাখার মানে কি হলো? কারণ এদিক দিয়ে মানুষ এদিক দিয়ে তো চলাচল মানুষ বন্ধ। যেতেই পারবে, কোনো মানে হলো না। যত আগাচ্ছি সামনের দিকে, ব্রিজটা আরো কাছে আসছে। ওই দেখো, তোমরা যদি দেখতে পারো, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই জিনিসটা থেকে মনে হয় না যে মেঘের মধ্যে কেউ রং তুলি দিয়ে এঁকে দিয়েছে, দেখতে কিন্তু অবাক লাগে। এত সুন্দর জায়গা, এত সুন্দর একটা একটা বড় প্রজেক্ট, যেটা শেষ হয়নি। তোমরা দেখতে পাচ্ছ এখানে রেড ফ্ল্যাগ দেওয়া, মানে এখানে আসা যাওয়া হবে না। আর এখানে রাস্তাটা ব্লক করে দেওয়া হয়েছে। শেষ প্রান্ত তুমি যদি দেখতে পারো, এখন হয়তো স্পষ্ট দেখা যাচ্ছে। মেঘে কুয়াশায় আচ্ছন্ন। মানে এগুলো কি ফুল আমি বলতে পারবো না, কিন্তু অনেক সুন্দর, তাই না? ফুলগুলোর গন্ধ অবশ্য নেই, কিন্তু দেখতে অনেক ভালো। ছিঁড়ে ফেলছো? কিন্তু ঢোকা যাবে না। না না না, এই দুষ্টামিটা করা যাবে না। না 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 না, আবার এই দুষ্টামিটা করা যাবে না, কারণ এটা পারমিশন নেই। শুধু শুধু এটা করা যাবে না, এটা ইনলিগেল কাজ হয়ে যাবে। আসো সামনের দিকে যাই, চলো 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 চলো। এখন সকাল 7টা বাজে, তোমরা কি মানছো? সত্যি এখন সকাল 7টার মতনই বাজে। কুয়াশা দেখে তোমরা বলতেই পারবে না যে এখন বিকাল 4টা বা 5টা বাজে। হচ্ছে একদম পুরা বেলা চলে এসেছি। আকাশের মাথার উপর কোনো রোদ নাই, পাখি কিচিমিচি করছে, তারপর সব থেকে কুয়াশা আর বাতাস আছে। একদম ভোরের ওয়েদার, পুরাই ভোরের ওয়েদার। যে ভোরবেলায় আমরা এখানে আসছি, কিন্তু আসলে এখন বাজে বিকেল 5টা। চল এখন আমরা আবার ফিরে যাই, এখন আবার অনেক দূর হাঁটা লাগবে। এত সুন্দর বাতাস, ঠিক আছে, মনে হচ্ছে সকাল 7টাই বাজে। লোকজন এত কম, তারপর কুয়াশা, রোদও নেই। আমি এখন দাঁড়িয়ে আছি পাকশি রেলওয়ে হসপিটালে। আর জায়গাটা অনেক বড়, না দেখতেই পাচ্ছ। আমরা এদিক দিয়ে আসিনি, কিন্তু যাওয়ার আরেকটা রাস্তা আছে, আমাদের জাস্ট নামটা দেখিয়ে দিলাম। চলো এখন আমরা চলে যাই, আর সন্ধ্যাও হয়ে গিয়েছে, তাতে আমাদেরকে বাসায় পৌঁছাতে হবে। চলো এখন যাই।
মতো ভয় করতেছে। জায়গাটা ফাঁকা, পুরোই শুনছান, কোনো শব্দ নেই। ওইটা হয়তো মেন গেট ঢোকার, আর ওইখান দিয়ে একটা গেট আছে, আর কোনো গেট নেই আসার। এখানে লেখা আছে পাকশি সরকারি হাসপাতাল। এই যে দিয়ে আমরা হাসপাতালে ঢুকতে পারবো, এদিকে রাস্তা আছে। আর এটা হচ্ছে একটা গোল কি বলে এটাকে, গোল বাউন্ডারি করা। গোল বাউন্ডারি করা। বসার জায়গা আছে, মাথার মতো বেরিয়েছে। আমি আল্লাহর কাছে দোয়া করি যে এই হাসপাতালে যারাই আসে ট্রিটমেন্ট করানোর জন্য, তারা যেন সুস্থ হয়ে যায়, সুস্থভাবে বাড়ি ফিরতে পারে। না খালি এই নাই অনুরোধ আল্লাহর কাছে। চলো যাওয়া যাক। এই হসপিটালটা অনেক বড়। আমরা ওই দিক দিয়ে ঘুরে এসেছি, কারণ ওইখানে আরএনবি ছিল। আমরা লুকিয়ে লুকিয়ে এই দিক দিয়ে আমরা এখন বাইরে চলে এসেছি। এখানে বিকেল হলে মানুষ কত সুন্দরভাবে খেলতে পারে। ওইখানে খেলার মাঠ আছে, ওখানে আমরা খেলি। এত বড় স্পেস নাই, এরা এখানে যা কিছু করতে পারে। এখানে বিকাল হলে এরা সবাই খেলতে বসে বা এমনি বাইরে এসে গল্প টল্প করে। ভালোই লাগে এসব দেখতে। যে রাস্তা থেকে এসেছিলাম এখন সেই রাস্তা থেকেই বাড়ি ফিরে যাচ্ছি। সন্ধ্যা হয়ে গিয়েছে। আর হচ্ছে এই ব্লগের পার্ট 1 এখানেই শেষ করছি। পার্ট 2 আনতে হয়তো একটু দেরি হবে, আর এখনো অনেক ব্লগস গুলো পেন্ডিং এ আছে। তো ব্লগটা এখন আমরা শেষ করি গাইস। আর পরের ব্লগে আমি তোমাদেরকে আরো কিছু দেখাবো পাখির বিষয়ে। আর আমরা ব্যাস ছোট্ট একটা ট্রিপের জন্য পাখি এসেছিলাম। এখন আমাদের ব্লগটা শেষ করি আমরা। টাটা, বাই বাই, সিয়া। আর সাবস্ক্রাইব করো, যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্টে জানাও যে তোমাদের পাখির পার্ট 2 টা চাই নাকি।